যাও, পার হয়ে যাও। ভয় পাচ্ছ? যাও 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 যাও। ওরা তো অভ্যস্ত, আমার মেয়েরা খুব ভয় লাগছে। এটা বিদ্যার দেবী অ্যাথেনা ঝর্ণা। আজ থেকে এটা আমরা নাম দিলাম, যেহেতু এটার নাম সঠিক নাম আমরা জানি না। বন্ধুরা, আমরা আমাদের আজকে গন্তব্য আলীকদম থেকে ক্রুক পাতা। আমার সাথে আছে আমার দুই সাহসী কন্যা অ্যাথিনা এবং আফ্রোদিতি। খুবই মজা হচ্ছে। তুমি কি এই পাহাড়কে আরো আসতে চাও, দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে নামার সময় একটু ভয় লাগতেছে। নিচে নামার সময় একটু ভয় লাগে, এটা স্বাভাবিক। এখানকার রাস্তা পুরাটুকু ফাঁকা, কিন্তু এখানে হচ্ছে গরু ছাগল বেশি, ওই জন্য হচ্ছে খালি পিপ পিপ করতে হচ্ছে। দেখো রাস্তাগুলো, দেখো মা, দেখছো কোথা থেকে কোথায় আমরা নামছি। আমি ভেবেছিলাম যে আমার মেয়েরা হয়তো এই ধরনের রাস্তা থেকে ভয় পেয়ে যাবে, তবে তারা এনজয় করছে। তারা ভয় পায় নাই, আমরা একটু সামনে দেখি। প্রত্যেক পাহাড়ের রাস্তাগুলো, যে আঁকা বাঁকা রাস্তাগুলো আমাদের স্বপ্নের কাছে নিয়ে যায়। দৃশ্য অনেক সুন্দর আর অনেক বাতাসও, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। আমার চশমাতে এখানে এখানে পানি পড়তেছে। আর রাস্তার ইয়াটাও সুন্দর, কিন্তু কি মাঝখানে কোনো ইয়া নাই, মানে গাড়িও নয়, পিছনেও পাহাড় আর মেঘ একসাথে হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এত বাতাসে কিছুই যাচ্ছে না। এখন দাঁড়াতে হলো। এটা কি? অনেক সুন্দর কচুসরা ভিউ পয়েন্ট। তখন আমি উঠতেছি, আসো। ওয়াও, এখান থেকে সব দেখা যাবে। পাহাড় মানে তো গাছ, আর ওখানে দেখেন ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, ওখানে ছোট ছোট ঘর। ওটা ভাঙ্গা গাছ কেন? ওটা আগে মনে হয় মানে ইয়া গাছ ছিল, কেউ মনে হয় একজন কাটছে, তবে একটু ভাঙ্গা। অনেকগুলো পাথরও আছে। এই বারবার একটি কথা বলি যে আমেরিকা, ইউরোপ বা যে দেশগুলোর জন্য আমরা বড়াই করি, গর্ব করি, অহংকার করি, কিন্তু এখানে আসলে কিন্তু আপনি অহংকার অবশ্যই করতে পারেন। আমি আজকে মানে প্রাউড ফিল করছি যে আমার দেশ মানে কত সুন্দর, অপূর্ব, অসাধারণ। এই যে উপর থেকে যে রাস্তাটা আমরা দেখলাম, ঠিক সেই রাস্তাটা আমরা নেমে যাচ্ছি। এই যে শক্ত করে ধরো, শক্ত করে ধরো। শক্ত করে ধরছি। এত সুন্দর রোড ঘাট, পাহাড়ের নিচ দিয়ে রাস্তাগুলো আমরা সাধারণত বিদেশে দেখি। তো এখানে আমরা এখন চা ওরা খাবে, আর আমরা কি খাবো ব্যবস্থা করতেছি। অর্ষা, মামুনি, হ্যাঁ চমরেংপাড়া। এটা চমরেংপাড়া, আমরা একটা পাড়াতে আসছে, থেমেছি। এই যে কেমন আছো? পাহাড়ি শিশুরা, ওদেরকে হ্যালো বলেছো বন্ধুদের? দিয়েছো? গুড। এই গ্রামে তুমি থাকতে চাও? না। কেন মা? ওই যে ওরা, দেখো যে ওরা থাকে, ওরা থাকছে, দেখছো কত সুন্দর গ্রাম। হ্যাঁ, দেখো যে গ্রামের পাশে দেখো কত সুন্দর পাহাড়। আমরা এখন একটা ঝর্ণাতে যাব, এটা বলে মারফা, জিনার বা মারফা বলে গেলাম।
এগুলো সংরক্ষণ করে রেখেছে এবং এগুলো নিয়ে যাবে শহরে। মেয়েরা সামনে। এই তো যে বন্ধুরা, তাদের যে বসত বাড়িগুলো, আদিবাসীদের বসত বাড়িগুলো। আমরা এখন আছি আলীকদম, আলীকদমের মধ্যে। যাও, পার হয়ে যাও। ভয় পাচ্ছ? যাও 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 যাও। কেমন লাগছে বলো এই যে ঝিরি দেখছো? খুব ভালো লাগছে তাদের। হ্যাঁ, পাথর মা, পাথর। যাও, এই যে দেখো ওরা কিভাবে যায়, দেখছো? ওই যে ওরা যাচ্ছে। অনেক পানি তো। এই ঝিরিগুলো মূলত ঝর্ণা থেকে নেমে আসছে, যে ঝর্ণাগুলো আমরা একটু পরে আপনাদের দেখাবো। কি অবস্থা তোমাদের? ভালো আছো? ঝিরি দিয়ে হাঁটার এই অভিজ্ঞতা তাদের প্রথম। ওদের যাত্রাটা যেন মানুষের পথে শুরু হয়, এই জন্যই মূলত সব মিলে একটা ভ্রমণ, আদিবাসী শিশুদের সাথে পরিচয় করে দেওয়া। ও, পানির ভিতর দিয়ে পা দাও মা। হ্যাঁ, এগিয়ে যাও, মুভ করো, পা উঠানোর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা জুম ঘর। মূলত এখানে পাহাড়িরা চাষাবাদ করে। এই যে দেখেন সবজি। ওদের ভ্রমণ উৎসাহ তৈরি করার জন্য মূলত এই ভ্রমণ, এবং তারাও খুব উৎসাহী ভ্রমণ করতে। আমি যেখানে যেখানে যাব তারাও সেখানে সেখানে যাবে বলে ফোন করেছে। কি সুন্দর না এই পাথরগুলো? এই যে দেখেন আদিবাসী শিশুরা, এদের কাছে এগুলো ভাত মাছ। ইয়া দেখেন এরা কীভাবে খেলে, কীভাবে দৌড়ায়। হ্যাঁ, এদের শৈশবটা কি চমৎকারভাবে এই পাহাড়ে মানে শুরু হয়, বেড়ে ওঠে তারা পাহাড়ে। তাদের শৈশবটা কত চমৎকার হতে পারে, মানে বৈচিত্র্যময় হতে পারে। আজ দেখেন সংগ্রহ করে নিয়ে এসছে। আমার কাছে খুব ঈর্ষণীয়, মানে আমি এ ধরনের জীবনযাপন চেয়েছিলাম। আমি আবারও বলছি যে আমার যদি পুনর্জন্ম হয় কখনো, আমি এ ধরনের গ্রামে জন্মাতে চাই। এই যে এটাও মারফা, এই শশা। ও শশা এটা না? আচ্ছা, বিজয়দা দুটো শশা সংগ্রহ করেছে। এই আমি দেবো, আমি দেবো। আচ্ছা ধরো, এই যে তোমাদের কত চাইছিল? 50। আর এই যেটা তোমরা কজন? 1 2 তোমরা 4 জন নাস্তা খাও। এটা তুমি এটা কি করবা? 4 জনে নাস্তা খাবা, ওকে? খুশি? হ্যাঁ, থ্যাংক ইউ। তা তোমার নাম কি? আমার নাম সাইমন। তোমার নাম? তোমার নাম? ওর নাম? আচ্ছা, এই গ্রামের নাম কি? এটার নাম কি তোমার? জমিরামপাড়া। জমিরামপাড়া। তো কচুরচড়া, জমিরামপাড়া। তোমার নাম কি জানো? সাইমন। সাইমন। সাইমন, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম? কর্ণ। কর্ণ। আমি যেন পরের জন্য তোমাদের সাথে জন্মাতে পারি। তোমার নাম? সীমা।
সেমন, তুমি পড়াশোনা করো সবাই? ওকে, তোমার নাম? ওকে, ছোট্ট বন্ধু। আচ্ছা ওই টাকাটা দিও, 50 টাকা আমাকে দাও, দিয়ে দাও। এই যে তোমাদের সাথে আমার কি হলো, এটা এখন আমি নিয়ে নিলাম, বুঝতে পারছো? এখন আর দেবো না, দেবো না। এই যে এটা তোমাদের জন্য, চকলেট খাবে। আমি তোমাদের জন্য চকলেট আনতে পারি না। ওকে, খুশি তোমরা? তো ঠিক আছে, আচ্ছা ওকে, ভালো থাকো। মূলত যে কার্ডটা মানে এখান থেকে তো আসলে তোলা সম্ভব না কোনোভাবেই না। তো এই কার্ডটা তোলার জন্য যে বাঁশ লাগাচ্ছে, যেন যখন পানি আসবে তখন এই ভেলাটা সহজেই চলে যাবে। পাহাড়ের পথ ধরে চলছি, নাম না জানা ঝর্ণা। অবশ্য আমাদের সাথে যারা আছে শিশু, এটার থেকে অবশ্যই জানতে পারবো এই ঝিরির নাম। অরণ্য ঘেরা এই গ্রামের নাম জমিরাম পাড়া। ওরা আমাদের সাথে আছে, ওদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। মাই গড, আমার মেয়েরা কি করে ঢুকলো এই দিক দিয়ে? হা, অবশেষে মেয়েদের দেখা পেলাম। তুমি একটা দেখো কীভাবে যে দেখে যাও মা, ওরা এত অভ্যস্ত আমার মেয়েরা, এটা কল্পনার বাইরে। আমার মেয়েরা এই পথ দিয়ে যেতে পারে, এটা অকল্পনীয়। একটা ঝর্ণার জন্য এটা তো খুব কঠিন পথ। ওমা আসছে, খুব ভয় লাগছে। এত কঠিন ঝর্ণা আমি বুঝতে পারি না, তাহলে আমার মেয়েদেরকে এটা আমি নিয়ে আসতাম না। খুবই দুর্গম পাহাড়ে এই ঝর্ণা। আমরা চলে এসছি। এই যে ঝর্ণা, আমার মেয়েদের প্রথম ঝর্ণা দর্শনটা এত ডিফিকাল্ট হবে বুঝে নাই। এই যে আমার কন্যারা ঝর্ণায় নেমে গেছে। মা ওখানে যাও, ঝর্ণার ভিতরে যাও, ভিতরে যাও। তাই দাঁড়া, আমি নামছি একটু গভীর। একেবারে উপর থেকে ঝর্ণা পড়ছে। এই ঝর্ণা কার? তোমার ঝর্ণা? এটা তার ঝর্ণা। আজ থেকে এদের যে জীবনযাপন, হ্যাঁ অদ্ভুত অদ্ভুত, হ্যাঁ কি ন্যাচারাল। এটা বিদ্যার দেবী অ্যাথেনা ঝর্ণা। আজ থেকে এটা আমরা নাম দিলাম, যেহেতু এটার নাম সঠিক নাম আমরা জানি না। এটা শশা খাও, কামা আমরা পাহাড়ি মারফা খাচ্ছি। ফিরে যাচ্ছি। আর একটা ঝর্ণা, ঝর্ণা থেকে ফিরে যাচ্ছি। আমরা জানতে পারছি এই ঝর্ণার নাম দেবলিয়া ঝর্ণা। দেবলিয়া, এই দেব শিশুরা আমাদেরকে এই তথ্য দিয়েছে, এটার নাম দেবলিয়া ঝর্ণা। জার্নি আমার জন্য একই সঙ্গে রোমাঞ্চকর ছিল, কারণ আমার কন্যারা ছিল, কিন্তু একই সঙ্গে খুব ভয়ানক অভিজ্ঞতা যে আমার মেয়েরা ফেস করেছে। আমি সত্যি এটা কল্পনার বাইরে। রাস্তা এত দুর্গম ছিল যে আমার ভয়ে বুকটা
কে পড়তো, তারপরেও আমার মনে হয়েছে যে তারা যাক। তো আমাদের বন্ধু বিশুদা তার সহযোগিতায় আমরা বেরিয়ে আসতে পারছি খুব ভালোভাবে। বন্ধুরা, আমাদের আজকে এই দেবুলিয়া ঝর্ণা, বা সে সঠিক নাম জানি না, আমার কন্যারা বেশ ডিফিকাল্ট পথ পেরিয়ে তুমি যদি বাসায় এটা নাও জয় তাহলে করেছে। এটা বড় হবে না। তো এটা খুবই কঠিন ছিল তাদের জন্য, মানে প্রতি মুহূর্তে খুব ভয়ের ব্যাপারও ছিল। আমরা মোটামুটি এটা সফলভাবে শেষ করেছি। আমার সাথে আমার কন্যা আথিনা, আফ্রোদিতি মাইন। তো সে খুব, তোমার কেমন লেগেছে? ভয় লেগেছিল? হ্যাঁ, ভয় লেগেছিল, কিন্তু মানে যে ঘুরতে যেটা মজা লাগছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই বাই, টাটা। টাটা। তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে বাই বাই।